প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং তিনি আমাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন যে আগামীর বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলেমিশেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে এবং সকলে একসাথে যেন বাংলাদেশে কাজ করতে পারে তিনি সেই পরিবেশ উপহার দিবেন। পাশাপাশি উনি আমার দাওয়াতটা আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন। করার যে ব্যাপারটা এটা আসলে জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ দেখেছে যে নারীরা নেতৃত্ব দিয়ে কিভাবে সামনে চলে আসে বা প্রয়োজনের সময় তারা কিভাবে হাল ধরতে পারে। আমি দেশবাসীকে শুধু এটাই বলতে চাই যে নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বে নারীরা ছিল, আছে এবং সামনের বাংলাদেশেও তারা থাকবে এবং বাংলাদেশ বিনির্মাণে নাগরিক দায়িত্ব পালনের জায়গায় নারী পুরুষ কারোর অবদানই কোনো অংশে কম না। তো আমি বলতে পারি যে নারীদের অবস্থান বা নারীদের ভূমিকা রক্ষা করার ব্যাপারটা আমাদের নতুন রাজনৈতিক দল অন্য যে কোনো প্ল্যাটফর্মের থেকে অনেক বেশি ভালোভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে রক্ষা করবে। যে ইয়ার নামটা প্রচার করছেন এটা আমাদের চিন্তিত কয়েকটি নাম, প্রস্তাবিত কয়েকটি নামের মধ্যে একটি। এটাই যে হচ্ছে এর কোনো নিশ্চয়তা নেই, এটা আগামীকালকে মঞ্চে ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত কনফার্ম করা যাচ্ছে না। আর দ্বিতীয়ত আমরা আসলে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ মোটামুটি সকলের উপস্থিতি চাচ্ছি। আমরা যেহেতু জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই সেই জন আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি পলিটিক্যাল পার্টি করতে যাচ্ছি। সেই জায়গা থেকে আমাদের শহীদ পরিবারকে দাওয়াত করছি, কার্ড দিয়ে আহতদেরকে আমরা দাওয়াত করছি, আমরা পাশাপাশি উপদেষ্টাদেরকে দাওয়াত করছি এবং আমরা সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গী ছিল আমরা তাদের সকলকে দাওয়াত করছি, সুশীল সমাজকে দাওয়াত করছি, শিক্ষক সমাজকে দাওয়াত করছি এবং আমরা আমাদের বিদেশি বন্ধু যারা আছে কূটনীতিকদেরকেও আমরা দাওয়াত করছি। আমাদের এই দাওয়াতের প্রক্রিয়া আজকে দুপুরের পর থেকে আমরা শুরু করেছি এবং আপনারা জানেন যে মাত্র 3 দিনের প্রিপারেশনে আমরা কিন্তু এই দিকে আগাচ্ছি, আমরা একটা পার্টির দিকে যাচ্ছি। সুতরাং আমাদের প্রিপারেশনে অনেকটা অভাব রয়েছে, যার কারণে হয়তো আমরা সকলকে নিয়ে সব জায়গায় যেতে পারছি না। বিভিন্ন মাধ্যমে আমরা কাউকে মেইলের মাধ্যমে, কাউকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কাউকে আমরা সরাসরি নিজেরা গিয়ে আমরা দাওয়াত করছি। প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং তিনি আমাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন যে আগামীর বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলেমিশেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে এবং সকলে একসাথে যেন বাংলাদেশে কাজ করতে পারে তিনি সেই পরিবেশ উপহার দিবেন। পাশাপাশি উনি আমার দাওয়াতটা আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন। আমরা বিএনপি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল বিএনপিকে মহাসচিব এবং ওনাদের চেয়ারম্যানের নাম আমরা সিটি পৌঁছাবো। পাশাপাশি আমরা বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ এদেরকে আমরা সরাসরি সিটি পৌঁছানোর চেষ্টা করব। আপাতত এটাই। আর আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় দাওয়াত নিয়ে কাজ করছে। উনি কনফার্ম করেছেন। আমরা যতটুকু বলবো যে আমাদের এখানে কয়েকটা নাম প্রস্তাবিত এসেছে, তার মধ্যে এটি অন্যতম একটি। তো সেই জায়গা থেকে আমরা এখনও কনফার্মেশন দিতে পারছি না, যতক্ষণ না জাতির সামনে আমাদের আহ্বায়ক নিজের দলের নাম ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা বলতে পারছি না মিডিয়াতে। করার যে ব্যাপারটা এটা আসলে জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ দেখেছে যে নারীরা নেতৃত্ব দিয়ে কিভাবে সামনে চলে আসে বা প্রয়োজনের সময় তারা কিভাবে হাল ধরতে পারে। আমি দেশবাসীকে শুধু এটাই বলতে চাই যে নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বে নারীরা ছিল, আছে এবং সামনের বাংলাদেশেও তারা থাকবে এবং বাংলাদেশ বিনির্মাণে নাগরিক দায়িত্ব পালনের জায়গায় নারী পুরুষ কারোর অবদানই কোনো অংশে কম না। তো আমি বলতে পারি যে নারীদের অবস্থান বা নারীদের ভূমিকা রক্ষা করার ব্যাপারটা আমাদের নতুন রাজনৈতিক দল অন্য যে কোনো প্ল্যাটফর্মের থেকে অনেক বেশি ভালোভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে রক্ষা করবে।